রাজধানীর বিপণী বিতানে উপচে পড়া ভিড়। কেউ এখনো ব্যস্ত পোশাকের দোকানে, আবার কেউ কিনছেন ম্যাচিং জুয়েলারি ও ব্যাগ। রমজানের শেষ দিকে জমজমাট ঈদ কেনাকাটা। রাজধানীর বিপণী বিতানে যেন উৎসবের আমেজ। সপ্তাহের শেষ কার্যদিবসে কেনাকাটা সারতে কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন বন্ধুদের সঙ্গে। স্বাদ আর সাধ্যের মধ্যে পোশাক মেলাচ্ছেন ক্রেতা। কেউ পছন্দ করছেন গর্জিয়াস শাড়ি, সাদাবাহার থ্রি পিস, সারারা গারারা, আবার কারো পছন্দ হালকা কাজের দেশীয় পোশাক। সামনে তো ঈদ আসতে আসতে একটু গরমই পড়ে যায়, তাই একটু সফট যাতে একটু গরমটা কম লাগে। মেয়েদের জন্য কেনাকাটা হয়েছে, আমার মা, তারপর আমার খালা, সবার জন্যই হয়েছে। সাদাবাহার আছে, সারারা আছে, লং কটন আছে। কেউ কেউ পোশাকের পালা চুকিয়ে ছুটছেন ম্যাচিং জুয়েলারি ও ব্যাগের দিকে। থ্রি পিস কিনা শেষ, এখন ম্যাচিং করে ব্যাগ কিনতে আসছে। জুতা কিনেছি, এখন ব্যাগ দেখছি, ব্যাগ নিবো আর কি। বেবিদের জন্য ক্লিপ কিনবো, ব্যান্ড কিনবো, ড্রেস নিবো। পণ্যের দাম ও মান নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এত বেড়ে গেছে দাম তা না, মোটামুটি রিজনেবল আছে মনে হচ্ছে। মনে হচ্ছে যে একটু ব্যাগের প্রাইসগুলো একটু বেশি হয়ে গেছে। বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতা। কেউ কেউ ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে দিচ্ছেন বিশেষ ছাড়। রাত্রে 1টা পর্যন্ত মার্কেট খোলা থাকে, তারপরে আমাদের যাইতে থাকে 3টা পর্যন্ত, বের হইতে 3টা বাজে। গত বছর থেকে এবার কাস্টমার বেশি। এই মার্কেটের 20 বছরের অভিজ্ঞতায়ও সবচেয়ে বেশি এই বছরই আমাদের ক্রেতা সাধারণ ওনারা কেনাকাটা করতে মার্কেটে বেশি জমজমাট হয়েছে। রমজানের শেষ দিকে বেচাকেনা আরও জমজমাট হওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। 6 বছর পর পুনরায় মালে ঢাকা মালে ফ্লাইট চালু করল মালদ্বীপিয়ান এয়ারলাইন্স। আপাতত সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। নয়নাভিরাম নীল জলরাশির দেশ মালদ্বীপ। সমুদ্রের মাঝে ছড়িয়ে থাকা হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ার দেশটি। মূল ভূখণ্ড আয়তনে ছোট হলেও বিশ্ব পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। নান্দনিকতা যেখানে প্রশান্তিময় করে ভ্রমণ পিপাসুদের। বিশ্ব পর্যটনের চ্যাম্পিয়ন দেশটি এবার দীর্ঘ 6 বছর পর আবারও বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ শুরু করেছে আকাশপথে। মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইটটি বৃহস্পতিবার ভোর 5:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে মালে ঢাকা মালে সরাসরি ফ্লাইটকে স্বাগত জানানো হয়। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে 2 দিন রোববার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন টিকিটের ভাড়া শুরু $399 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 47,880 টাকা। যাত্রীরা 30 কেজি ব্যাগেজ সুবিধা ও বিনামূল্যে অনবোর্ড খাবার সুবিধা পাবেন। উদ্বোধনী ফ্লাইট মালদ্বীপিয়ান একটি A320 মডেলের এয়ারবাস পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা অবতরণ করে এবং একই দিন সকাল 6:20 ঢাকা থেকে মালের উদ্দেশ্যে যাত্রা করে। নতুনভাবে ফ্লাইট চালুর মধ্য দিয়ে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করা সহ বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে টিকিট বিক্রি, অর্থ লেনদেনের স্বচ্ছতার অভাব এবং টাকা পাচারের অভিযোগ ওঠায় ঢাকা দক্ষিণ কোরিয়া রুটে পরিচালিত নন শিডিউল যাত্রীবাহী চার্টার্ড ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মোবাইল আর্থিক সেবা নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে জাকাত ও অনুদানের অর্থ পাঠানোর সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত এবং অনুদান পাঠানোর সুযোগ রয়েছে। রমজান মাসে এই সেবার মাধ্যমে জাকাত ও অনুদান পাঠানোর সংখ্যা আগের সময়ের তুলনায় বহুগুণে বেড়েছে বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। এছাড়াও নগদ ও নগদ ইসলামিকের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা তাদের আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে সহজেই জাকাতের পরিমাণ হিসাব করতে পারছেন। বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 11 জন সহ 12 জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা মংলা মহাসড়কের
বাগেরহাটের যে রামপালের বেলাই ব্রিজ নামক স্থান, সেখানে বিকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। সে ঘটনা এখন পর্যন্ত আমরা 13 জন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি এবং সেখানে এখন পর্যন্ত স্থানীয় সূত্রগুলো বলছে একই পরিবারের 12 জন রয়েছেন। এবং এই যে নিহতদের আর মুহূর্তে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি, সেখানে 9 জনের মরদেহ এনে রাখা হয়েছে। এর মধ্যে 3 জন নারী, 3 জন পুরুষ এবং 3 জন শিশু রয়েছে এবং একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায়, তিনি এখানে ভর্তি রয়েছেন। একই সাথে বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র কমপ্লেক্স, সেখানে আরও 4 জনের মরদেহ রাখা রয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। একটু যদি জানিয়ে রাখতে চাই, এই যিনি নিহত হয়েছেন সেই পরিবারের আব্দুর রাজ্জাক নামের যিনি, তিনি মোংলা পৌর বিএনপির 8 নং ওয়ার্ডের সভাপতি ছিলেন এবং একই সাথে তিনি আসলে তার একটি বিয়ের অনুষ্ঠান এসেছিলেন বলে আমাদেরকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা যখন ফিরছিলেন খুলনার কয়রা থেকে মোংলার উদ্দেশ্যে ফিরছিলেন, ঠিক সেই সময়টিতে বেলাই ব্রিজ, অর্থাৎ তারা মোংলার খুব কাছেই চলে গিয়েছিলেন, রামপালের বেলাই ব্রিজ নামক স্থান, সেখানে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সাথে তারা যে মাইক্রোবাসটিতে ছিলেন সেটির সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষের পরে সেখানে খুব দ্রুত সময়ে স্থানীয় আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা মেডিকেলে নিয়ে আসেন। কিন্তু আসলে প্রতিমধ্যেই বেশিরভাগ যারা আহত তারা মারা যান বলে আমরা চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি। কিছুক্ষণ আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার যিনি রয়েছেন মেহনাজ মোশাররফ, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে খুলনা মেডিকেলে এই মুহূর্তে 9 জনের মরদেহ তারা নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। এবং আমি কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, এর মধ্যে 3 জন শিশু, 2 জনের বয়স কিন্তু আসলে 1 বছরের নিচে এবং একজন রয়েছে 12-13 বছর হবে। এছাড়া পরিবারের অন্য যে নারী সদস্যরা ছিলেন, পুরুষ সদস্য, তারাও এখানে রয়েছেন। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, এই যে এই খুলনা মেডিকেল হাসপাতালের যে চত্বর, সেটি আসলে এখন কিন্তু একটি শোকে স্তব্ধ পরিবেশ বলতে হবে। অর্থাৎ আমরা কিছুক্ষণ পরপরই স্বজনদের দেখছিলাম, তাদের আহাজারিতে ভারী হচ্ছিল পুরো পরিবেশ। এবং এটি আসলে যে তাদের যে কিছুক্ষণ পরপর আসলে এখানে স্বজনরা দূর দূর থেকে, মোংলা থেকে এবং অন্যান্য জায়গা থেকে তারা ফিরে আসছেন, দ্রুতই হাসপাতালে আসছেন এবং স্বজনদের মধ্যে তারা আসলে একটি যে আসলে ভয়াবহ বিপর্যয় বলতে হবে পরিবারের জন্য। একই সাথে তারা আসলে সময়ের সাথে সাথে আমরা এটি আরও বিষয়ে জানাতে পারবো। তো খুলনা থেকে নিহত যে খবর 13 জন, আমার কাছে ছিল সর্বশেষ। বাগেরহাট সড়ক দুর্ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গী থাকুন। এই ছিল আমার কাছে থাকা সময় সংবাদে। আর এরপর সন্ধ্যার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।